হযরত শেখ হাসিনা, যার বেহেশতে যাওয়ার অধিকার আছে। তার কারণ পৃথিবীতে একটি মাত্র সরকার সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি উন্নয়ন সাধন করেছে শেখ হাসিনা সরকার। এরপরেও একটি দল বলবে সরকার কোনো উন্নয়ন করেনি। আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা বলেন সারা পৃথিবীতে কোন দেশে কি চাউলের কেজি 70 টাকা আছে? তেলের দাম 200 টাকা আছে? তাহলে এই হযরত শেখ হাসিনা তার সরকারের সময়ে এদেশের জনগণকে চেতনার দামে অর্থাৎ 70 টাকা কেজিতে চাউল খাওয়াচ্ছে, 200 টাকা কেজিতে তেল খাওয়াচ্ছে। এরপরও তার উন্নয়ন আমাদের ভালো লাগে না। যারা এই 70 টাকা কেজিতে চাউল খেতে চায় না, 200 টাকা কেজিতে তেল খেতে চায় না, এরা স্বাধীনতার বিরোধী। আজকের আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দ যারা আছে তারা এই ধরনের কথা বলে। দুঃখের বিষয়, বছরে 73,000 কোটি টাকাই বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এই পাচার করে কারা? এই হযরত শেখ হাসিনার সাহাবী যারা আছে তারাই এই 73,000 কোটি টাকা পাচার করে। আজকে দুঃখের সাথে বলতে হয়, লাফিয়ে লাফিয়ে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আমাদের কিছু কিছু মন্ত্রী আছে যারা এভাবে বক্তব্য দেয়, রাতে ঘুমাতে যায়, সকালবেলা উঠে থাকে তাদের ইনকাম বেড়ে গেছে। তাদের ইনকামটা বাড়ে কিভাবে এটা আমরা বুঝি। সিন্ডিকেট করে, দুর্নীতি করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়ে তাদের পকেটে সিন্ডিকেটের টাকা ঢোকে দেখে তাদের ইনকাম বৃদ্ধি পেতে থাকে। আল জাজিরা কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপাধি দিয়েছে মাদার অফ মাফিয়া। শুধু একটি বিশেষণে এই শেখ হাসিনাকে মূল্যায়ন করা যাবে না, এর সাথে সাথে আরেকটি বিশেষণ যোগ করতে হবে। সেটা আজকে যোগ দিতে চাই, মাদার অফ সিন্ডিকেট। শেখ হাসিনার অপর নাম মাদার অফ সিন্ডিকেট। এই সিন্ডিকেট করে প্রতি বছর 73,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে। প্রিয় ভাইরা, যদি আপনারা বুঝতে পারেন আগামীকাল আপনার বাসাতে আগুন লেগে যাবে, তাহলে কি করবেন? আপনার ফার্নিচার, আপনার জমানো অর্থ কি সেই বাসাতে রাখবেন, নাকি সেখান থেকে সরিয়ে নেবেন? এই অবৈধ সরকারের অবৈধ এমপি মন্ত্রীরা বুঝতে পেরেছে আগামী 23 সালে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। এই কারণে বাংলাদেশে তাদের যত বৈধ এবং অবৈধ উপার্জিত অর্থ আছে সব বিদেশে পাচার করে দিচ্ছে। এখনই জনগণকে সচেতন হতে হবে। 23 সালের নির্বাচনে এই অবৈধ অগণতান্ত্রিক মাফিয়া স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে রেজা এবং নূরের নেতৃত্বে সরকার গঠন করতে হবে। মাফিয়া তন্ত্রের দিন শেষ, রেজা নূরের বাংলাদেশ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।